আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোনো মানুষের জন্য কেঁদে কেঁদে থেমে যান, যখন আপনার অহংকার, আপনার নফস, আপনার খুশিগুলো তার কদমে ফেলার পরও বদলে আপনি শুধুমাত্র নীরবতা, বেইমানি আর দূরত্ব পান? তো তাহলে হঠাৎ এক রাতে আপনার ভিতরে সব কিছু বদলে যায়। একটা এমন গভীর নীরবতা পাওয়া যায় যেটার কারণ আপনার নিজেরও বুঝে আসে না। আপনার মন, যা কাল পর্যন্ত সেই ব্যক্তির একটা মেসেজের অপেক্ষায় অথবা এক ঝলক দেখার জন্য অস্থির হচ্ছিল, সেটা একদম একটা এমন শান্তিতে ভরে যায়, সেই জিনিসের আজ আর আপনার কোনো পরোয়াই নেই। তো আজ যদি আপনি বেইমানি অথবা দূরত্বের আঘাতের মধ্য দিয়ে অতিক্রম করছেন, যদি আপনি ওই অপেক্ষায় আছেন যে কখনো তার মনে আপনার ভালোবাসা জাগবে, তো থেমে যান। কেননা যখন কষ্ট শেষ সীমাকে ছুঁয়ে যায়, তো দুনিয়ার ব্যবস্থা তার কাজে এসে যায়। আল্লাহ পাক তার বান্দাকে এই কষ্ট থেকে বের করার জন্য একটা এমন শেষ আর প্রকৃত ইশারা পাঠান, যেটার প্রকাশ হতেই দ্বিতীয় দিকে বসা মানুষের রূহ অস্থির হয়ে ওঠে। তার অহংকার মাটিতে মিশে যায় আর সে নিজে তার সাথে যোগাযোগ করতে বাধ্য হয়ে যায়। পরের কিছু মুহূর্তের জন্য দুনিয়ার সমস্ত শোরগোলকে পিছনে ফেলে এই বাস্তবতাকে নিজের মধ্যে আসতে দিন। কেননা আজ আপনি জানতে চলেছেন যে সেই শেষ ইশারা কি, আর সেটার প্রকাশ পেতে দুনিয়ার ইশারা এমনভাবে ঘোরে, মনুষ্য, নফসিয়াত আর ইসলামী ধারণার তুলনা করা যায়, তো বোঝা যায় দুনিয়াতে কিছুই কাকতালীয় নয়। যখন আপনি কোনো মানুষকে পাওয়ার জন্য সবসময় অস্থির থাকেন, ভয় পান আর তার পিছনে দৌড়ান, তো আল্লাহ এমন একটা সিগন্যাল পাঠান যা অন্যদিকে থাকা ব্যক্তিকে এই বার্তা দেয় যে আপনি তার মুঠোয় আছেন, আর এই জিনিসই তাকে আপনার থেকে দূরে রাখে। কিন্তু যখনই আল্লাহর পক্ষ থেকে ওই শেষ ইশারা আসে, আপনার মস্তিষ্কের ঢেউ একদম বদলে যায়। নফসিয়াতের মোতাবেক যখন আপনার অচেতন মন ওই মানুষকে একদম মুক্ত করে দেয় আর আপনার ভিতরে একটা মুখাপেক্ষীহীনতা এসে যায়, তো টেলিপ্যাথির নিয়ম অনুযায়ী আপনার প্রশান্ত এনার্জি ওই মানুষের মন ও মস্তিষ্কের ওপরে ধারণ ক্ষমতা লাগানো শুরু করে দেয়। যখন কি আপনি নীরব হয়ে গেছেন, তার মন আপনার এনার্জি পাওয়া বন্ধ হয়ে গেছে, আর সে হঠাৎ একটা তীব্র অস্থিরতা আর ভয়ের শিকার হয়ে যায়, যেমন তার সব কিছু সর্বস্ব হারিয়ে গেছে। সে একাকিত্বে আপনার হাসা, বলা আর এমনকি আপনার কান্নাকেও মনে করে অস্থির হতে লাগে। কেননা দুনিয়ার ফ্রিকোয়েন্সি এখন ওই শেষের ইশারা প্রকাশ পাওয়ার পর তার মনকে আপনার দিকে টানতে শুরু করে দিয়েছে। ওই বাস্তবতার সবচেয়ে খুব সুন্দর আর বাস্তব প্রমাণ আমরা কোরআন পাকে পাই, যেখানে খাস হৃদয়ের ডাক আর আল্লাহর একটা এমনও বিশেষ রহস্য লুকিয়ে আছে। আল্লাহ কোরআন পাকে বলেন যে নিশ্চয় আমি তাদেরকে ওই নিশানিগুলোও দেখাবো, আর এমনকি নিজের নফসের ভিতরও, এমনকি তাদের উপরেই স্পষ্ট হয়ে যাবে। একটু লক্ষ্য করুন, যখন মক্কার কঠিন দিনে জুলুম আর অন্ধকারের মাঝে দুনিয়ার সর্দার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেদের দূরত্ব আর ষড়যন্ত্রে তীব্র কষ্ট পেয়েছিলেন, যখন দুনিয়ার সমস্ত প্রকাশ্য উসিলা আর রাস্তা বন্ধ হয়ে যেতে লাগল, মক্কার জমিনে একটা এমন শেষ নিশানি দেখিয়েছিলেন যেটা অন্ধকারের মোড়ই বদলে দিয়েছিল। আল্লাহ তার প্রিয় হাবিবের মনে ওই কল্যাণ আর শান্তি দিয়েছেন যে তিনি সব কিছু তার সোপর্দ করে মদিনার দিকে হিজরত করেছিলেন। প্রকাশ্যভাবে মক্কাবাসীরা ভেবেছিল যে সম্পর্ক ভেঙে গেল, যোগাযোগ শেষ হয়ে গেল আর কাহিনী শেষ হয়ে গেল, কিন্তু এই হিজরত আর মনের ওই অস্থিরতা আল্লাহর ওই শেষ ইশারা ছিল, যেটার পরে দুনিয়ার আকর্ষণ ঘুরে গিয়েছিল। এভাবেই যদি আপনি ভালোবাসা তীব্রভাবে লক্ষ্য করবেন, তো আপনি জানতে পারবেন যে দুনিয়ার সবচেয়ে বড় মজেজা সবসময় ওই সময় দেখা যায় যখন মানুষের নিজের সমস্ত দুনিয়াবী চেষ্টা আর উসিলা ভেঙে যাবে। আপনি অনেক সময় আপনার আশেপাশে অথবা হয়তো নিজে আপনার জীবনে এই অবাক করা দৃশ্য দেখেছেন হয়তো, যে দুটি মানুষ একে অপরের থেকে আলাদা হয়ে যায়। একদিকে ওই মানুষ থাকে যে নিষ্ঠাবান, যে দিনরাত কান্না করে, যে তার অহংকারকে মেরে তার সম্মান আর নফসকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে, আর বারবার তার সামনে থাকা ব্যক্তির কাছে মিনতি করে, মেসেজ পাঠায় আর ক্ষমা চায়। কিন্তু অন্যদিকের মানুষটা পাথর হয়ে যায়, তার অহংকার আকাশকে ছুঁতে লাগে। সে ওই একনিষ্ঠ বান্দার অস্থিরতার মজা নেয় আর সব রাস্তা থেকে যোগাযোগ বন্ধ করে দেয়। সেই নিষ্ঠাবান মানুষ মাস বরং কখনো কখনো বছর পরও
এই অন্তরে কষ্ট পায় আর অপেক্ষায় পার করে দেয় যে হয়তো কোনো মজিজা হয়ে যাবে, হয়তো তার আমাকে মনে পড়বে। সে প্রতি রাতে তার পুরনো ছবি দেখে, পুরনো শেষ কথাগুলো পড়ে, নিজের জখমকে তাজা করে আর বালিশ ভেজায়। তারপর একটা এমন রাত আসে যা তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে সিজদাতে পড়ে যায় আর তার ভেতর থেকে একটা এমন চিৎকার বের হয় যা আরশকে নাড়িয়ে দেয়। সে বলে যে ইয়া আল্লাহ, আমি মানুষের সামনে ঝুঁকতে ঝুঁকতে ক্লান্ত হয়ে গেছি। এখন এই বোঝা আমার রুহ আর বহন করতে পারবে না। আজ আমি আমার এই দুঃখকে, আমার এই পবিত্র ভালোবাসাকে আর এই পাথরের মন মানুষকে আপনার সবচেয়ে বড় আদালতে ছেড়ে দিলাম। সে সিজদা থেকে ওঠে, তার অশ্রু সাফ করে। আর ওই রাতে তার মনে একটা এমন আজব গভীর আর অবাক করা নীরবতা নেমে আসে যেটা সে কখনো অনুভবই করেনি। এখন সে পরের সকাল থেকে তার মেসেজ দেখা বন্ধ করে দেয়, তার পেছনে দৌড়ানো ছেড়ে দেয় আর তার জীবনকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে নীরব হয়ে যায়। আর এখান থেকেই দুনিয়ার ওই গায়েবী খেলা শুরু হয়, যেটা দেখে মানুষ অবাক হয়ে যাবে। এই সপ্তাহে অথবা এই দিনই অন্যদিকের ওই পাথরের মতো মানুষ যে তার নিজের দুনিয়ায় মশগুল ছিল আর যার মনে হতো যে আপনি কখনো তার জীবন থেকে যাবেন না, সে হঠাৎ একটা অস্থিরতায় ভাঙে যেটার চিকিৎসা দুনিয়ার কারো কাছেই নেই। সে একাকিত্বে, জনসমাগমে, শুতে ঘুমাতে শুধুমাত্র আপনার চেহারা মনে করতে লাগে। তার ওই অহংকার যা কখনোই নরম হতো না, সেটা গলে যায়। তার দম বন্ধ হতে লাগে আর সে তার অহংকারকে, তার ইগোকে নিজের হাতেই মেরে নিজে আপনার সাথে কথা বলতে বাধ্য হয়ে যায়। সে অস্থির হয়ে আপনার নম্বর ডায়াল করে, সে নিজে হেঁটে আপনার দরজাতে আসে আর সে সব কিছু মেনে নিতে তৈরি হয়ে যায় যেটাকে সে কাল পর্যন্ত অস্বীকার করছিল। মনে রাখুন, ওই শেষ ইশারা অন্য কিছু নয়, বরং আপনার নিজের ভিতরে তৈরি হওয়া পবিত্র ও প্রয়োজন থেকে মুক্ত। যখন আল্লাহ আপনাকে এই ইশারা দেন, তো আপনার মন ওই ব্যক্তির গোলামি আর খেয়াল থেকে মুক্ত হয়ে যায়। যখন আপনার এই অনুভূতি হয় যে যদি তাকে পেয়ে যাই তো ঠিক আছে, আর যদি না পাই তো আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এটাই সেই শেষ ইশারা যেটার পরে পরীক্ষার তালা খুলে যায়। যদি আপনিও তার পিছনে দৌড়াতে দৌড়াতে নীরব হয়ে গেছেন, তো হতাশ হবেন না। এই নীরবতা কোনো শাস্তি নয়, এটা আল্লাহর ওই বিশেষ ইশারা যে এখন বাজি পাল্টাতে চলেছে। এখন তার অহংকার ভাঙার সময় এসে গেছে আর আপনার খাঁটি ভালোবাসার গুরুত্ব তার মনে জাগতে চলেছে। আপনার রবের ওই ইশারাগুলোকে বুঝুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।